হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জannatpramanik, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার মুখের কি অবস্থা। এখানে কপালে গালে কি অবস্থা, খুবই খারাপ অবস্থা না। এর আগে যেদিন আমি ভিডিও বানালাম সেদিন আমি আমার স্কিনের অবস্থা আরও বেশি খারাপ বানিয়েছিলাম। মাঝখানে আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি আগের, তবে ডার্মা রোলার ইউজ করেছি আমি। এইটা ডার্মা রোলার ইউজ করেছি আমি। এখানে আমার আঁচিল তোলার পরে যখন উঁচু নিচু ছিল, এটাকে আমি প্লেন করেছি এবং আমার এখানে যে কালো দাগ ছিল, এখানে তিল তোলার পরে বা র্যাশ হয়ে গরমের কারণে যে আমার এখানে ফোস্কার মতো পড়ে কালো হয়ে গেছিল, এগুলোর জন্য আমি এই ডার্মা রোলার দিয়ে এভাবে করে কেটে কেটে দিয়েছিলাম। এবং সেটা কাটার পরে আমি বলেছিলাম যে 2-3 দিন পরে আমি রেজাল্টটা কি আমি দেখাবো। এটা মূলত 2 দিন পরের রেজাল্ট। তো 2 দিন পরেই দেখতে পাচ্ছেন এই যে যে এইটা চামড়া, এই যে এটা কিন্তু মরা চামড়া পড়ে গেছে। স্কিনের এখানটাতে দেখেন সাদা, এখানটাতে কালো ছিল, পড়ে গিয়ে সাদা হয়ে গেছে। এখানটা কিন্তু সাদা হয়ে গেছে, তার কারণ এই জায়গায় আমার চামড়া উঠে গেছে। এই দেখেন, এই দেখেন, এই যে উঠে আসছে। এটাই দেখানোর জন্য আমি মূলত এখন আসছি ভিডিও বানানোর জন্য। সো এই যে এগুলো হচ্ছে আমার স্কিনের এক পাল্লা চামড়া। সো এইখানে যে দেখতে পাচ্ছেন যে মানে অতিরিক্ত সাদা, তার মানে কি দাঁড়িয়েছে, এটা হচ্ছে আমার মানে এক পাল্লা ভেতরের স্কিন, যেটা আমার রোদের কারণে আমার স্কিনটা পুড়ে গেছিল, অনেকটা কালো হয়ে গেছিল। এবং এই যে যে র্যাশ হয়ে বিভিন্নভাবে যে কালো হয়েছে, এই কালো দাগটা পড়ে গেছিলো। তো উপরের চামড়াটা যখন পড়ে গেল, তখন ভেতরের এই ফর্সা চামড়াটা চলে আসছে, যেটা কিনা অন্য সাইডের থেকে এখানটা একটু বেশি ফর্সা। এখন বিষয় হচ্ছে এইটা কিন্তু বেশি ফর্সা থাকবে না, এটা 2-4 দিন গেলে আরেকটু ডার্ক হয়ে যাবে। তবে আমার যে সানবার্নটা ছিল, যে লম্বা সময়ে বলা যায় যে আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত যে আমার মুখটা পুড়েছে রোদে, সেই যে যে কালচে ভাবটা, সেই কালচে ভাবটা কিন্তু আসবে না। স্কিনটা কিন্তু আমার অনেকটা পরিষ্কার হয়ে গেল। সানবার্ন দূরের জন্য আপনি ডার্মা রোলার ইউজ করতে পারেন। আপনি যে কোনো কালো দাগের জন্য ডার্মা রোলার ইউজ করতে পারেন। ব্রণ দূর করবার জন্য ডার্মা রোলার ইউজ করতে পারেন। অ্যান্টি এজিংয়ের জন্য আপনি ডার্মা রোলার ইউজ করতে পারেন। এই যে তিল তোলার পরে যে একটু উঁচু নিচু থাকে, সেটা সমান করবার জন্য আপনি ডার্মা রোলার ইউজ করতে পারেন। সো আমার এখানে উঁচু নিচু ছিল, একটু খেয়াল করেন, দেখেন সমান হয়ে গেছে। এটা আরও 2-4 দিন গেলে একদম প্লেন হয়ে যাবে। এখানে উঁচু নিচু ছিল, এটা সমান হয়ে গেছে, বাস একটু লাল দাগ আছে, ব্যাপার না, চলে যাবে। এখানে যেটা হয়েছে, আমার পক্সের দাগটা ছিল, আমি যেটা করেছি এখানে আমি আরেকবার মোলস রিমুভার পেনটা ইউজ করেছি, কারণ আমার এখানে এই পক্সের দাগটা একটু মানে যাচ্ছিল না, ভেতরে একটু বেশি কালচে ছিল। আমি তুলতে গিয়ে যেটা দেখলাম যে চামড়ার ভেতরে অনেকটা তিলের মতো কালো ছিল। তো এই জন্য আমি একটু এটা বেশি করে করে দিয়েছি। এটা কয়েকদিনের মধ্যে শুকিয়ে যাবে। তবে ডার্মা রোলার ইউজ করার পরে যে বিষয়টা হয়েছে, এইখানের চামড়াটুকু এবং এখানকার চামড়াটুকু উঠে গেছে। আমি রাখতে পারিনি, ভাজলিন দিয়েছিলাম যেহেতু, পড়ে পড়ে গেছে। এই যে এদিকে আমার অনেক কালো ছিল, দেখেন এই 2 দিনেই অনেকটা হালকা হয়ে গেছে। এটা আরেকবার চাইলে কেটে দিতে পারি, কিংবা এমনিতেও চলে যাবে। তো এইখানে যে মরা চামড়াটা আছে, এটা আমি আপনাদের সামনে আজকে তুলে দেখাবো। ভয়ের কোনো কারণ নেই, ডার্মা রোলার দিয়ে এক পাল্লা স্কিন কেটে দিলে কোনো প্রবলেম নেই, খুব সুন্দরভাবে এটা বাস 2 দিনের মধ্যেই হালকা একটু এই যে উপর থেকে কালো হয়ে পড়ে যায়। কেমন? নখ দিয়ে খুঁটাখুটির দরকার নাই, এই যে আমি জাস্ট একটু প্রেশার দিচ্ছি যাতে এটা উঠে আসে, হালকা জোরে দিব না যে আবার রক্ত জমাট হয়ে কালো হয়ে যায়। সো এই যে দেখেন কি হচ্ছে, মানে আলু ইউজ করলে আলুর খোসা যেরকম মানে পাতলা, ওই রকম পাতলা হয়ে এ দেখেন উঠে কি হলো, আমার স্কিনটা এইটুকু অনেকটা পরিষ্কার হয়ে গেল। আমি একটু ভালো করে পরিষ্কার করে দেখাই। ভালো করে পরিষ্কার করার জন্য যেটা করেছি আমি হচ্ছে কটন বল থেকে একটুখানি ছিঁড়ে নিলাম। এরপর এটা হচ্ছে গার্নিয়ারের ক্লিনজার, অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি এবং
আমি কিন্তু এদিকটা দিয়েও ডার্মা রোলার ইউজ করেছি, তো এদিকটা দিয়েও কিন্তু মরা মরা চামড়া আছে অল্প অল্প। সো আমি করে ভালো করে গলা দিয়ে নিচ্ছি। ও আমার আল্লাহ, খেয়াল করেন আমার স্কিন। ও মাই গড, এখান দিয়ে কেটেছিলাম। খেয়াল করেন আমার এই পাশটা কেমন ছিল চামড়াটা উঠে যাওয়ার পর। আমি ভিডিও একেবারে নর্মালি বানাচ্ছি, কোনো কাটকুট কিছু করলাম না এটুকুর মধ্যে, যাতে ইজিলি আপনারা বুঝতে পারেন যে এখানে কি হলো আসলে। ইটস অ্যামেজিং। দেখেন আমার কিন্তু গত দুদিন আগেও আমার স্কিনটা এইটুকুর মধ্যে এইখানটাতে না অনেকটা কালো হয়ে গেছিলো, এইখানটা অনেকটা কালো ছিল। এটা যেহেতু অল্প ছিল চলে গেছে, হালকা আছে। এখানে আমি 2-3 দিন পরীর তেল দিলেই চলে যাবে। এখানেও আমি পরীর তেল দিলে সপ্তাহখানেকের মধ্যে চলে যাবে। আমি চাইলে এটা কেটে দিতে পারি আরেকবার, আমি আর কাটাকাটি করব না, পরীর তেলটা দিব চলে যাবে। আর এইটুকুর মধ্যে আমার র্যাশের জন্য এখানে তো আমার একটা একটু ছোপ ছোপ ছিল সেটা, প্লাস এখানে একটুখানি তিলের জন্য যে দাগ ছিল, সবটুকু এইটুকু জুড়ে দেখেন অনেকটা কিন্তু ফর্সা হয়ে গেছে, কারণ ওপর থেকে একটা চামড়া চলে গেছে। সো এবং যে উঁচু নিচু একটা ফ্যাকাশে বা সানবার্ন ছিল সেগুলো কিন্তু সুন্দর মতো চলে গেছে। এখন যে হালকা দাগটা আছে এটা নিয়ে আমি মোটেও চিন্তিত না। আমি যদি ডার্মা রোলার আরেকবার ইউজ করি তাহলে আমার এই স্কিনটা একদম ফ্রেশ হয়ে যাবে, কিংবা আমি যদি এর মধ্যে পরীর তেলটা ইউজ করি খুব অল্প কয়েকদিনের মধ্যেই আমার এই ঝামেলাগুলো একদম চলে যাবে। সো পানি দিয়ে একটু ধুয়ে দেখাই। ওয়াও, সত্যি চমৎকার এই জিনিসটা। খুবই চমৎকার। এবং পরীর তেল ইউজ করে সপ্তাহ 15 দিন পরে আমি আপনাদেরকে একটা ফাইনাল রেজাল্ট দেখাবো। আর এটা শুকিয়ে পড়ে গেলেই আমার এই পাশের ঝামেলা শেষ। এই পাশের ঝামেলাটাও কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। সো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন এবং অবশ্যই অবশ্যই পেজ ফলো করবেন, লাইক দিয়ে রাখবেন। আর এই ডার্মা রোলার যদি নিতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে হুর বিউটি গ্যালারিতে গিয়ে কিনতে পারেন। এটার দাম 550 কিংবা 650 নিবে, কম বেশি হতে পারে, কখনো কমবে কখনো বাড়বে, 550 কিংবা 650 হবে। এবং সেই সাথে বলতে চাই যে আপনারা যারা চাচ্ছেন যে নিজেরা নিজেরা কাজ করতে পারবেন করবেন, তারা তো এটা কিনে নেবেন। আর যদি মনে করেন যে আপনারা করতে পারছেন না তো আমার কাছে আসতে পারেন, অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। হ্যাঁ, ছোট্ট একটা চার্জ তো দিতেই হবে। আর যদি মনে করেন যে আসতে পারছেন না আমাকে ডাকতে পারেন, চলে যাব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।